Hello, my dear students. Open your English textbook. That means Hour of English. তোমরা তোমাদের ইংরেজি টেক্সট বইটা Hour of English বইটা খোলো। 28 পাতা বের করো। পেজ নাম্বার 28। টকেটিভ টর্টয়েজ। সেকেন্ড পিরিয়ডে গেলে এই গল্পটা আছে, হাফ ইয়ারলিতে থাকবে, তাই তোমাদের কাছে এই গল্পটা আজ পাঠ্যবস্তু হচ্ছে। আগের দিন অ্যানিম্যাল সেলফারের এক্সারসাইজ করানো হয়ে গেছে, গ্রামার স্কিলটা ওই প্রশ্ন থাকছে না। শুরু করছি টকেটিভ টর্টয়েজ মানে বাচাল কচ্ছপ। আমার সঙ্গে সঙ্গে তোমরা বলার চেষ্টা করো। ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়ে, দেয়ার ওয়ার টু সোয়ানস অ্যান্ড এ টর্টয়েজ, দুটি রাজহাঁস এবং একটি কচ্ছপ ছিল। দে লিভড ইন এ পুল, তারা একটা জলাশয়ে বাস করত। দে ওয়ার ক্লোজ ফ্রেন্ডস, তারা ছিল খুব ঘনিষ্ঠ বন্ধু, অন্তরঙ্গ বন্ধু। ইন দেম, তাদের মধ্যে, দ্য টর্টয়েজ ওয়াজ ভেরি টকেটিভ, কচ্ছপটা ছিল খুব বাচাল। বাচাল মানে বলে তো যে খুব বেশি বক বক করে। দে ওয়ার ভেরি হ্যাপি, তারা খুব সুখী ছিল। ওয়ান্স, একদিন, ইট ওয়াজ টু হট, প্রচন্ড গরম পড়ল। দেয়ার ওয়াজ নো রেন, বৃষ্টি হলো না। দ্য ওয়াটার ইন দ্য পুল ওয়াজ ডিক্রিজিং এভরি ডে, জলাশয়ের জল প্রত্যেক দিন কমতে লাগলো। দে ওয়ার ভেরি অ্যাংশাস অ্যাবাউট ইট, তারা এটার জন্য খুব উদ্বিগ্ন হয়ে পড়ল। হাঁসও পুকুরে চড়তে যায় আর কচ্ছপও জলাশয়ে থাকে, কাজেই দুজনকেই তাদের আহার্য সংগ্রহ করার জন্য জলাশয়ের উপর নির্ভর করতে হয়। তো জলাশয়ের জল যদি শুকিয়ে যায় ক্রমশ, তাহলে তো বাঁচা দুঃসহ হয়ে দাঁড়াবে, তাই তাদের কাছে একটা ভয়ের কারণ হয়ে দাঁড়ালো। তারা খুব উদ্বিগ্ন হয়ে পড়লো এই জন্য। দ্য টর্টয়েজ সেড টু দ্য সোয়ানস, ওই কচ্ছপটা রাজহাঁস দুটোকে বলল, ইটস টু হট, এখন তো খুব গরম, and the rain is not falling, বৃষ্টিও পড়ছে না। in this way the pool will dry up soon, তাহলে এইভাবে চলতে থাকলে জলাশয়টা শুকিয়ে যাবে শীঘ্রই। then where shall you live, তাহলে তখন আমরা কোথায় বাস করব? the swans said, সেই রাজহাঁসগুলো বলল, we have an idea, আমাদের একটা মতলব এসছে। we know about another pool, আমরা আরেকটি জলাশয়ের কথা জানি। The pool has a lot of water, ওই জলাশয়ে প্রচুর জল আছে। That pool will not dry up even there is no rain, সেই জলাশয়টি জল শুকোবে না, এমনকি যদি বৃষ্টি নাও হয় তাহলেও। So if this pool dries up, তাই যদি এই জলাশয়টা শুকিয়ে যায়, we can go there, আমরা সেখানে চলে যেতে পারবো। The tortoise, কচ্ছপটা বলছে, but what shall I do, কিন্তু আমি কি করব? I can't fly like you, আমি তোমাদের মতো উড়তে পারি না। I shall certainly die here, আমি নিশ্চয়ই এখানে মারা যাব। The swans said, রাজহাঁসগুলো বলল, don't worry, দুঃখ করো না, we can carry you, আমরা তোমাকে বয়ে নিয়ে যাব। But you are very talkative, কিন্তু তুমি খুব বাচাল। If you want to go with us, যদি তুমি আমাদের সঙ্গে যেতে চাও, you will have to be quiet. What do you say? তাহলে কিন্তু তোমাকে খুব শান্ত হয়ে থাকতে হবে। কি বলছো? তাহলে তুমি শান্ত হয়ে থাকতে পারো তো? তাহলে তোমাকে আমি নিয়ে যাব, আমরা নিয়ে যাব। ওকে, I shall not speak a single word. ঠিক আছে, তাই হবে, আমি একটা কথাও বলবো না। বাট প্লিজ হেল্প মি, কিন্তু দয়া করে আমাকে সাহায্য করো। সেড দ্য টর্টয়েজ, কচ্ছপটা বলল। ভালো হয়েছে শুনতে? তাহলে গোটাটাই পড়িয়ে দিচ্ছি। বেশ, তারপরে বলো। দ্য সোয়ানস ব্রট এ থিন স্টিক, সেই রাজহাঁসগুলো একটা ছোট সরু কাঠি নিয়ে এলো। দে আস্ক দ্য টর্টয়েজ টু হোল্ড ইট টাইটলি ইন হিজ মাউথ, তারা বলল ওই কচ্ছপটাকে যে তার মুখ দিয়ে এই কাঠিটাকে শক্ত করে কামড়ে ধরতে।
and not to speak a single word, এবং যেন একটা কথাও না বলে। The tortoise held the stick in his mouth tightly. কচ্ছপটা সেই কাঠিটাকে তার মুখ দিয়ে শক্ত করে চেপে ধরলো। The two swans held the ends of the stick in their beaks. রাজহাঁস দুটো সেই কাঠির দুই প্রান্ত দুদিকে কামড়ে ধরলো তাদের চঞ্চুতে। বিক্স মানে চঞ্চু অর্থাৎ পাখির ঠোঁট। and flew across the sky. আকাশে দিয়ে উড়ে গেল। fly fly মানে ওরা, এটা past tense এ flew flew মানে উড়লো। when they were flying above the town, যখন তারা শহরের উপর দিয়ে উড়ে যাচ্ছিল, some children saw this, কতগুলো ছেলে মেয়ে তা দেখতে পেল। The children cried, ছেলে মেয়েগুলো চিৎকার করে বলল, how funny, কি মজা, the swans are carrying a tortoise, রাজহাঁসগুলো একটা কচ্ছপকে বয়ে নিয়ে যাচ্ছে। it will fall down soon, এটা শীঘ্রই পড়ে যাবে। then তখন we shall catch it, আমরা এটাকে ধরবো, and take it to our homes, তারপর আমরা বাড়ি নিয়ে যাব। The tortoise was very furious to listen all this. এই কথা শুনে কচ্ছপটা খুব প্রচন্ড হয়ে গেল, অর্থাৎ খুব উন্মত্ত হয়ে গেল, ক্রোধান্ধ মানে রেগে আগুন হয়ে গেল, যাকে বলে উঠতে জানছে আমি অনেক উপর উড়ে গেছি, আমাকে কি আর ধরতে পারবে? সেই জন্য তার মনে মনে একটা খুব উগ্র ভাব হয়ে গেল। He wanted to answer them, সে তাদেরকে উত্তর দিতে চাইল। He opened his mouth to speak, কথা বলার জন্য সে তার মুখ খুললো। তাহলে মনে করো মুখ দিয়ে যদি তোমরা একটা কাঠি ধরে থাকো, এবারে মুখটা নিচু করে কামড়ে থাকলেও কাঠিটা পড়বে না। যদি তুমি কথা বলতে যাও তাহলেই ফাঁক হয়ে যাবে মুখটা, আর কাঠিটা পড়ে যাবে। কচ্ছপের ক্ষেত্রেও তাই হলো। as soon as it opened his mouth, the stick fell down, যেই সে তার মুখটা খুলেছে কাঠিটা পড়ে গেল। and fell down at once, সঙ্গে সঙ্গে কচ্ছপটা নিচে পড়ে গেল। and died, মারা গেল। তাহলে এই গল্পটা গোটাটাই পড়িয়ে দিলাম, এর কতগুলো তোমাদের ওয়ার্ড মিনিং লিখে দিচ্ছি, সেগুলো টুকে নাও, এগুলো মুখস্থ করবে। তারপর তোমাদেরকে আমি কাল প্রশ্ন উত্তরে যাব। একটু মন দিয়ে দেখো, বোর্ডটা দিকে চালাও। লেখো টকেটিভ, TALKATIVE, টকেটিভ মানে লেখো বাচাল, one who speaks a lot। তারপর লেখো টর্টয়েস, TORTOISE, টর্টয়েস মানে কচ্ছপ, কাছিম, ক চয় ছয়ে প, কচ্ছপ। তারপর লেখো ক্লোজ ফ্রেন্ডস, CLOSE, ক্লোজ FRIEND, ক্লোজ ফ্রেন্ড মানে হচ্ছে ঘনিষ্ঠ বন্ধু, মানে খুব ভাব যার সঙ্গে, অন্তরঙ্গ। ক্লোজ ফ্রেন্ড FRIEND, ঘনিষ্ঠ বন্ধু। হ্যাপিতে আগে অনেকবার লিখিত, হ্যাপি মানে সুখী। পুল, POOL, পুল মানে জলাশয়, বর্গে জ লয়াকা তালবস অন্তস্থ, পুল মানে জলাশয়। তারপর লেখো সোয়ান, SWAN, সোয়ান মানে হচ্ছে মরাল অর্থাৎ রাজহাঁস, সোয়ান। তারপর লেখো অ্যাংশাস, ANXIOUS, অ্যাংশাস মানে হচ্ছে উদ্বিগ্ন, হস্য দয়ে বয় হস্যি, গয়ে দন্ত নেই, বানানটা লক্ষ্য করবে, হস্য দয়ে বয় হস্যি, গয়ে দন্ত, উদ্বিগ্ন। তারপর আইডিয়া, IDEA, আইডিয়া মানে হচ্ছে মতলব মানে বুদ্ধি। তারপরে KNOW, নো, নো মানে জানা, বর্গী জয়াকার দন্ত নাকা, জানা। তারপর লেখা অ্যানাদার, ANOTHER, অ্যানাদার মানে অপর বা অন্য, অন্য লিখে দিই, জায়গাটা কম, অ্যানাদার মানে অন্য। তারপর লেখো সার্টেনলি, CERTAINLY, সার্টেনলি মানে নিশ্চয়ই।
সার্টেনলি মানে নিশ্চয়ই, তারপর লিখো স্পিক, এস পি ই এ কে, স্পিক মানে কথা বলা, কথা বলা। তারপর লিখো ডাই, ডি আই ই, ডাই মানে মরা। কোনটা যদি বুঝতে না পারছো, আমার কথাগুলো তো শুনতে পাচ্ছ, সেইটার সঙ্গে মিলিয়ে নেবে। ডাই মানে মরা। তারপর লিখো ফানি, এফ ইউ এন এন ওয়াই, ফানি মানে মজার, ম বলতে জয়াকার র। তারপরে বি ই এ কে, বিগ, আর একটা দেবো, বাস জায়গা নেই আর বেশি হয়ে যাবে তাছাড়া। বিগ মানে চঞ্চু অর্থাৎ পাখির ঠোঁট। আর ফিউরিয়াস, এফ ইউ আর আই ও ইউ এস, ফিউরিয়াস মানে ক্রোধান্ধ, ক্রোধে অন্ধ যাকে বলে, রেগে চলে গেছে প্রচন্ড, মানে আমার প্রচন্ড হয়ে গেল। ক্রোধান্ধ বা উন্মত্ত, হস্য দন্ত নয়ময়ে তয়ে তয়ে। একবার বলে দিচ্ছি শুনে নাও। টর্টয়েজ মানে কচ্ছপ, ক্লোজ ফ্রেন্ড মানে ঘনিষ্ঠ বন্ধু, হ্যাপি মানে সুখী, পুল জলাশয়, সোয়ান মানে রাজহাঁস, অ্যাংশাস মানে উদ্বিগ্ন, আইডিয়া মানে মতলব, নো মানে জানা, কে এন ও ডাব্লিউ, কে টা সাইলেন্ট উচ্চারণ হয় না, এটা উচ্চারণ নো। অ্যানাদার মানে অপর বা অন্য, সার্টেনলি মানে নিশ্চয় বা নিশ্চিতভাবে, স্পিক মানে কথা বলা, ডাই মানে মরা, ফানি মানে মজার, বিগ মানে চঞ্চু অর্থাৎ পাখির ঠোঁট, ফিউরিয়াস মানে উন্মত্ত বা ক্রোধান্ধ। এই যে ওয়ার্ডগুলো লিখে দিলাম বেঙ্গলি মিনিং, সেগুলো তোমার বাড়িতে মুখস্থ করবে আজকে। কালকেও কিন্তু তোমাদের এই টেক্সট বইটাই নেবো, কাল গ্রামার ক্লাস থাকলেও কাল গ্রামার করাবো না, এই টকেটিভ টর্টয়েজেরই প্রশ্নগুলো করাবো কালকেও তোমরা। হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেলাম, তোমাদের ক্লাসে যেমন লিখে দিই, লেখার পর কিছু কাজ না থাকলে বলি যে এক পাতা হ্যান্ডরাইটিং করবে, তো সেই কম বলছি এই টকেটিভ টর্টয়েজ থেকে প্রথম অংশ থেকে তোমাদের নিজের নিজের খাতায় যার পাতায় যতটা আনবে এক পাতা হ্যান্ডরাইটিং করে রাখবে অবশ্যই, সেটা আমি দেখবো। এইটাই তোমার হোমওয়ার্ক রইলো আর পড়াটা রইলো। ঠিক আছে, বাই।